আজ থেকে শুরু হয়ে গেল ঐক্যশ্রী স্কলারশিপের অনলাইন আবেদন পদ্ধতি। এখানে কিন্তু ক্লাস 1 থেকে শুরু করে কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন পেশাদারি কোর্স থেকে শুরু করে বিএড, ডিএড কিংবা যারা পিএইচডি করছে প্রত্যেকেই কিন্তু ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করতে পারে। তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে আপনি কীভাবে ঐক্যশ্রী স্কলারশিপে অনলাইনে আবেদন করবেন, কতদিন পর্যন্ত আবেদন চলবে, আবেদন করার জন্য শর্ত কী রয়েছে, কাদের জন্য কোন স্কলারশিপ, এক কথায় প্রি ম্যাট্রিক নাকি পোস্ট ম্যাট্রিক নাকি আপনি স্বামী মেড কামিন স্কলারশিপ আবেদন করবেন। এখানে বিভিন্ন স্কলারশিপ রয়েছে ঐক্যশ্রী স্কলারশিপের আন্ডারে। তো দেখে নিচ্ছি বিস্তারিত আবেদন করার শর্ত থেকে শুরু করে কত পার্সেন্ট নাম্বার থাকতে হবে A to Z। অবশ্যই তার আগে আপনি করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে লাইকের পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অলকে রাখবেন। আজ সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন স্কলারশিপ ঐক্যশ্রী, যেখানে কিন্তু প্রথমত রয়েছে প্রি ম্যাট্রিক স্কলারশিপ। এই প্রি ম্যাট্রিক স্কলারশিপ কিন্তু তাদের জন্যই যারা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত, ক্লাস 1 থেকে শুরু করে 10ম শ্রেণী পর্যন্ত তাদের জন্য কিন্তু প্রি ম্যাট্রিক স্কলারশিপ। আবেদন করার জন্য শর্ত রয়েছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, এর পাশাপাশি আপনাদের পারিবারিক ইনকামও থাকতে হবে বার্ষিক 2 লক্ষ টাকার মধ্যে, এবং কমপক্ষে আপনাদের কিন্তু 50% নাম্বার থাকতে হবে। এবং যারা ক্লাস 1-এ পড়ে তাদের কিন্তু নাম্বারে কোনো মানদণ্ড নেই, তারা কিন্তু আবেদন করতে পারবে। এর পাশাপাশি রয়েছে কিন্তু পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। এখানে কিন্তু ক্লাস 11 থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থীরা আবেদন করতে পারবে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপে। আবেদন করার জন্য শর্ত রয়েছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, পারিবারিক আয় কিন্তু বার্ষিক থাকতে হবে 2 লক্ষ টাকার মধ্যে, এবং মিনিমাম আপনাদের কিন্তু সর্বনিম্ন 50% নাম্বার থাকতে হবে। এর পাশাপাশি রয়েছে কিন্তু মেরিট কাম মিন্স স্কলারশিপ। এখানে আবেদন করার জন্য আপনাদের শর্ত কী রয়েছে, যারা প্রফেশনাল কিংবা টেকনিক্যাল কোর্সে পড়ছে, গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন, তারা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এর পাশাপাশি শর্ত রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং আপনাদের কিন্তু টেকনিক্যাল অথবা প্রফেশনাল কোর্স রয়েছে সেই কোর্সে অ্যাডমিশন থাকতে হবে, এবং আপনাদের সর্বনিম্ন 50% নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশন কিংবা তার সমতুল্য পরীক্ষা কিন্তু পাস থাকতে হবে, এবং পরিবারের বার্ষিক আয় আপনাদের থাকতে হবে কিন্তু 2.5, এক কথায় 2,50,000 টাকার মধ্যে। এবং এখানে এটাও বলা হয়েছে অবশ্যই আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গের বাইরে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে থাকেন তাহলে আবেদনের কিন্তু যোগ্য আপনি হবেন না। অবশ্যই আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের মধ্যে যে সমস্ত সরকারি স্বীকৃতিপ্রাপ্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে কিন্তু আপনাদের পড়াশোনা করতে হবে, তবে আপনি আবেদন করতে পারবেন। এর পাশাপাশি রয়েছে কিন্তু আন্ডার ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম। আপনি কিন্তু এছাড়াও আন্ডার ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রামে আবেদন করতে পারবেন, যেখানে আপনাদের কিন্তু স্টাইপেন্ড দেওয়া হয়ে থাকে, এবং এখানে আবেদন করার জন্য আপনাদের লাস্ট পরীক্ষায় কিন্তু 50% নাম্বার পেয়ে পাস করতে হবে, যেখানে ক্লাস 11 থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। পরিবারের বার্ষিক আয় থাকতে হবে 2 লক্ষ টাকার মধ্যে, এবং আপনাদের কমপক্ষে কিন্তু 50% নাম্বার পেয়ে পাস থাকতে হবে, এবং এখানে এটাও কিন্তু বলা হয়েছে। এরপর নিচে রয়েছে কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। আপনি যদি ওবিসি হয়ে থাকেন, সংখ্যালঘু হয়ে থাকেন, সেটা অবশ্যই আপনাদের কিন্তু ঐক্যশ্রী পোর্টালে এসে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে আবেদন করতে হবে। আবেদন করার জন্য শর্ত রয়েছে এখানে ক্লাস 11 থেকে শুরু করে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা, পলিটেকনিক, এরপর ডিপ্লোমা ইন ফার্মাসি, বিএড, ডিএলএড ইত্যাদি সমস্ত কোর্সের কিন্তু শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে। আবেদন করার শর্ত রয়েছে কি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এর পাশাপাশি আপনাদের কিন্তু পশ্চিমবঙ্গের সরকারি প্রাপ্ত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখান থেকে আপনার পাস থাকতে হবে, এবং আবেদন করার জন্য আপনাদের পারিবারিক বার্ষিক আয় থাকতে হবে 2,50,000 টাকার মধ্যে। এবং এখানে আবেদন করার জন্য শর্ত রয়েছে কিন্তু উচ্চ মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন লেভেল স্নাতক তাদের কিন্তু 60% নাম্বার পেয়ে পাস করা থাকতে হবে, এবং যারা পোস্ট গ্র্যাজুয়েশন রয়েছেন তাদের কিন্তু থাকতে হবে 53% নাম্বার পেয়ে, এবং যারা অনার্স সাবজেক্টে গ্র্যাজুয়েশন করছেন তাদের কিন্তু 53% নাম্বার থাকতে হবে। এবং দেখতেই পাচ্ছেন 55% গ্র্যাজুয়েশন লেভেল ইন কেস ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট রয়েছে স্নাতক করছে তাদের কিন্তু 55% নাম্বার পেয়ে পাস করা থাকতে হবে। এর পাশাপাশি এখানে বলা হয়েছে কিন্তু আপনি কিন্তু এখানে বেনিফিট পেতে পারেন সর্বোচ্চ 60,000 টাকা এভরি ইয়ার। প্রত্যেক ইয়ারে আপনি কিন্তু 60,000 টাকা পর্যন্ত এখানে স্কলারশিপ পেতে পারেন। এখানে আবেদন করতে হবে অনলাইনে। এখন দেখে নিচ্ছি আমরা অনলাইনে আপনি কীভাবে আবেদন করবেন। অনলাইনে আবেদন করার জন্য আপনাদের কিন্তু গুগলে আসতে হবে। আপনি মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপে আবেদন করতে পারবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন wbmdfcscholarship.in লিখে, তাহলে আপনি কিন্তু ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টালে আসতে পারবেন। লিঙ্কটি আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে করে দিয়েছি, সেখানে ক্লিক করে আপনি সরাসরি এখানে আসতে পারবেন। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশান রয়েছে। আমরা কি করব, স্টুডেন্টস এরিয়া, এখানে আমরা ক্লিক করব।
এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে আপনি দেখতেই পাচ্ছেন যে রিনিউয়াল এবং ফ্রেশ রেজিস্ট্রেশন 2024-25 সেশনের তা কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যে। আমরা যেহেতু নতুন, আমরা কী করব, ফ্রেশ রেজিস্ট্রেশন যে রয়েছে এখানে আমরা ক্লিক করব। ফ্রেশ রেজিস্ট্রেশনে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন। এরপর নিচে বলা হয়েছে কিন্তু সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট অফ ইয়োর ইনস্টিটিউট, এক কথা আপনার শিক্ষা প্রতিষ্ঠান কোন জেলার মধ্যে রয়েছে। আপনি যদি কোচবিহার জেলায় বসবাস করে থাকেন এবং কলকাতায় কিংবা আপনি পশ্চিম বর্ধমান কিংবা নদিয়া কিংবা অন্য কোনো জায়গায় অন্য কোনো জেলায় পড়াশোনা করছেন, তো আপনি শিক্ষা প্রতিষ্ঠানটি কোন জেলার মধ্যে রয়েছে সেই জেলা আপনি এখানে সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং কোন জেলার আপনার শিক্ষা প্রতিষ্ঠান তা সিলেক্ট করবেন। ওকেতে আপনি ক্লিক করবেন, এটা আপনার সামনে কিন্তু লোডিং নেবে। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন স্টুডেন্ট ইনফরমেশান, স্কিম এলিজিবিলিটি, রেজিস্ট্রেশন সাকসেসফুল এবং স্টুডেন্ট লগ ইন। নিচে আপনি চলে আসবেন ডোমিসাইল স্টেট ওয়েস্ট বেঙ্গল, অটোমেটিক চলে আসবে। এরপর ডোমিসাইল ডিস্ট্রিক্ট, আপনাদের ডিস্ট্রিক্ট কী রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করবেন। আপনি কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি ব্লকের মধ্যে থাকেন নাকি মিউনিসিপ্যালিটির মধ্যে আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করবেন। এরপর এখান থেকে আপনি ব্লক বা মিউনিসিপ্যালিটি কী রয়েছে আপনাদের পৌরসভা তা সিলেক্ট করবেন। এরপর আপনাদের ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েত কী রয়েছে এখান থেকে আপনি তা সিলেক্ট করে নেবেন আপনাদের অ্যাকর্ডিং। তারপর রয়েছে কিন্তু স্টুডেন্ট ইনফরমেশান, এখানে আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন। ফার্স্ট নেমে আপনাদের ফার্স্ট নেম উল্লেখ করবেন, মিডল নেম উল্লেখ করবেন, লাস্ট নেমে আপনি আপনার পদবি উল্লেখ করে দেবেন। ফাদার্স নেম কী রয়েছে, পিতার নাম ডকুমেন্টসে যা রয়েছে তা উল্লেখ করে দেবেন। মায়ের নাম কী রয়েছে তা উল্লেখ করবেন ডকুমেন্টস দেখে। এরপর আপনাদের জেন্ডার সিলেক্ট করে নেবেন, মেল ফিমেল নাকি ট্রান্সজেন্ডার যা হয়ে থাকে সেটি আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ধর্ম, এখান থেকে আপনি আপনার ধর্ম সিলেক্ট করবেন। ঐক্যশ্রী স্কলারশিপে কিন্তু তারাই আবেদন করতে পারবে যারা বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি, শিখ এই সমস্ত সংখ্যালঘু কিন্তু শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারে। তো এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকে তা আপনি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আপনি আপনার ধর্ম সিলেক্ট করবেন, ডেট অফ বার্থ কী রয়েছে ডকুমেন্টসে তা উল্লেখ করে দেবেন, মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, আপনার অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করে দেবেন, সেই অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম করবেন, আইএফসি কোড উল্লেখ করে দেবেন। এরপর রয়েছে কিন্তু নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন অ্যাকাউন্ট নাম্বারটি কার নামে রয়েছে, সেলফ নাকি ফাদার্সের নামে নাকি মাদার্সের নামে নাকি অরফান, তো আপনি আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। তো আমাদের যেহেতু নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, যারা ক্লাস 1 থেকে 10 মধ্যে রয়েছে তাদের কিন্তু পিতামাতার অ্যাকাউন্ট নাম্বার দিলেও কোনো অসুবিধা হবে না। কিন্তু যারা মাধ্যমিক পাস করার পর আবেদন করবেন, মাধ্যমিক পাস থেকে শুরু করে বাকি যে সমস্ত স্নাতক, পোস্ট গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা এবং পিএইচডি ইত্যাদি তাদের কিন্তু প্রত্যেকের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে। তো আমাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, তাই আমরা সেলফ সিলেক্ট করলাম। এরপর নাম কিন্তু অটোমেটিক চলে আসবে, যেহেতু প্রথমে আমাদের নাম উল্লেখ রয়েছে। এরপর নিচে ক্যাপচারটি দেখতেই পাচ্ছেন যা রয়েছে সংখ্যা নাম্বার তা উল্লেখ করে দেবেন। এরপর সাবমিট অ্যান্ড প্রসেসে আপনি ক্লিক করবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, এখানে আপনি যা যা তথ্য উল্লেখ করলেন তার ডিটেলস আপনি একবার দেখতে পারবেন। প্রিভিউ মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা, যদি ভুল হয়ে থাকে সেটা আপনি এডিটে ক্লিক করে এডিট করতে পারবেন। এরপর যদি আপনি শিক্ষা প্রতিষ্ঠান ডিস্ট্রিক্ট আপনি ভুল করে থাকেন, এক কথা ভুল সাবমিট করে দিয়েছেন, তো চেঞ্জে ক্লিক করে আপনি সেটি পরিবর্তন করতে পারবেন। এরপর নিচে চলে আসবেন, নিচে বলা হয়েছে কিন্তু আপনার শিক্ষা প্রতিষ্ঠান সেই জেলার কোন ব্লক কিংবা মিউনিসিপ্যালিটির মধ্যে রয়েছে তা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর এখান থেকে আপনাদের ব্লকটি সিলেক্ট করবেন কিংবা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন, পৌরসভা। এরপর নিচে আপনি শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিস্ট চলে আসবেন, এখান থেকে দেখে নেবেন যে আপনি শিক্ষা প্রতিষ্ঠান, তো এখান থেকে আপনি তা খুঁজে নেবেন। এখান থেকে আপনি আপনার কোর্স সিলেক্ট করে নেবেন, বর্তমানে আপনি কোন কোর্সে কিংবা কোন ক্লাসে অ্যাডমিশন নিয়েছেন, ক্লাস 12 নাকি বিএ নাকি আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশন নাকি কোনো ডিপ্লোমা কোর্সে বিএড কিংবা ডিএড কিংবা এভরিথিং যা রয়েছে সেটা আপনি এখান থেকে বর্তমানে কোন কোর্সে পড়ছেন তা সিলেক্ট করে নেবেন আপনাদের অ্যাকর্ডিং। তারপরে যখন বর্তমান শিক্ষাবর্ষ, এখান থেকে শিক্ষাবর্ষ সিলেক্ট করবেন, ফার্স্ট ইয়ার নাকি সেকেন্ড ইয়ার নাকি থার্ড ইয়ার, তো এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করবেন। তাহলে শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার নাম, আপনি শেষ কোন পরীক্ষায় পাস করেছেন, ক্লাস 1, 2, 3, 4 থেকে শুরু করে এভরিথিং আপনি দেখতেই পাচ্ছেন। আমরা যেহেতু ক্লাস 12 পাস করার পরেই কলেজে অ্যাডমিশন নিয়েছে কিংবা আপনি ক্লাস 11 পাস করে 12-এ অ্যাডমিশন নিলে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন শেষ কোন পরীক্ষায় আপনি পাস করেছেন। তারপর হচ্ছে কিন্তু শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার বোর্ড কিংবা কাউন্সিল কিংবা বিশ্ববিদ্যালয়ের নাম, তো আপনি শেষ যে পরীক্ষায় পাস করেছেন সেটি আপনাদের কোন বোর্ডের আওতায় রয়েছে। উচ্চ মাধ্যমিক হলে আপনাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হাইয়ার সেকেন্ডারি এডুকেশন, মাধ্যমিক হলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নাকি মাদ্রাসা বোর্ড নাকি অন্য কোনো বোর্ড দেখতেই পাচ্ছেন, তাই এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে কিন্তু শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার বছর, আপনি কোন বছরে উত্তীর্ণ হয়েছেন, শেষ আমরা 24-এ হয়েছে, 24 আমরা সিলেক্ট করব। তারপর হচ্ছে শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার শতকরা নাম্বার, তো আপনি কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন এখানে তা উল্লেখ করে দেবেন। তো আপনি যত পার্সেন্ট নাম্বার পেয়েছেন তা এখানে বসিয়ে দেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, তো আপনি পরিবারের বার্ষিক আয় কী রয়েছে তা এখানে উল্লেখ করে দেবেন। এরপর আপনি এখানে আপনাদের ইমেল আইডি উল্লেখ করে দেবেন। তারপর নিচে একটি পাসওয়ার্ড তৈরি করবেন, এক কথা আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন, সেটিকে আপনি কনফার্ম করবেন। এরপর সাবমিট অ্যান্ড প্রসেস রয়েছে, সাবমিট অ্যান্ড প্রসেসে আপনি ক্লিক করবেন। সাবমিট অ্যান্ড প্রসেসে ক্লিক করতে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনি কোন স্কলারশিপের জন্য এলিজিবল রয়েছেন, তখন এখানে চলে আসবে আপনাদের যোগ্যতা, আপনাদের পার্সেন্টেজ, একটা নাম্বার এবং আপনার ক্লাস অনুযায়ী। আমরা কিন্তু যেহেতু 60% উপরে নাম্বার পেয়েছি, সেক্ষেত্রে আমাদের কিন্তু SVMCM স্কিম চলে আসছে, অর্থাৎ স্বামী বিবেকানন্দ মিড কামিং স্কলারশিপ। তো
তো আপনি যে ক্লাস সিলেক্ট করবেন, আপনি যত পার্সেন্ট নাম্বার পেয়েছেন তা উল্লেখ করবেন। সেই ভিত্তিতে আপনাদের এখানে কিন্তু চলে আসবে প্রি ম্যাট্রিক নাকি পোস্ট ম্যাট্রিক নাকি স্বামী বিবেকানন্দ মেড কমিউনিটি স্কলারশিপ, তা আপনি এখানে দেখতে পারবেন। এরপর যে কন্টিনিউ আপনি ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করতে প্লিজ ওয়েট, আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন। অটোমেটিক কিন্তু রিডাইরেক্ট হয়ে আপনার সামনে পরবর্তী পেজটি চলে আসবে এবং আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে, তা আপনি দেখতেই পাচ্ছেন। এরপর পরবর্তী ধাপ আমাদের কিন্তু লগ ইন, আপনি দেখতেই পাচ্ছেন এখানে আপনি অ্যাপ্লিকেশন আইডি চলে আসছে, সেটিকে আপনি লিখে রাখবেন অথবা স্ক্রিনশট নিয়ে নেবেন আপনাদের যদি মোবাইলে SMS না আসে থাকে। এরপর হচ্ছে লগ ইনে আপনি ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে লগ ইন পেজটি। এরপর এখানে আপনি ইউজার নেম যা SMS চলে আসছে কিংবা অন স্ক্রিনে আপনি যেটি দেখতে পেয়েছিলেন তা উল্লেখ করে দেবেন, কী পাসওয়ার্ড রেখেছিলেন তা উল্লেখ করে দেবেন। একাডেমিক সেশন 2024-25 এখানে থাকবে কিন্তু। এরপর ডিস্ট্রিক্ট কোচবিহার আমাদের রয়েছে। এরপর ক্যাটাগরিটি উল্লেখ করে দেবেন সংখ্যাটি, তারপর লগ ইনে আপনি ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করতেই আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে। আমাদের রেজিস্টার মোবাইল নাম্বার কিন্তু ওটিপি আসবে, ওটিপি আপনি উল্লেখ করে দেবেন। এরপর সাবমিটে আপনি ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন হোম বেসিক ইনফরমেশান। প্রথমত আপনি বেসিক ইনফরমেশনে ক্লিক করবেন। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে আপনাদের কিন্তু নাম থেকে শুরু করি এভরিথিং বিষয়ে যা যা তথ্য আপনি উল্লেখ করেছেন তা দেখতে পারবেন। শুধুমাত্র এখানে কিছু বিষয় আপনাদের চেঞ্জ করতে হবে। প্রথমত রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি ম্যারিড নাকি আনম্যারিড, তো এখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনার অ্যাকর্ডিং। তারপর গার্জিয়ান নেম অথবা হাজব্যান্ড নেম, তো আপনার অভিভাবকের নাম কী রয়েছে, এখানে আপনার ফাদার্স নেম কিংবা যিনি আপনার অভিভাবক তার নাম উল্লেখ করে দেবেন। এরপর নিচে চলে আসবেন। নিচে রয়েছে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস, তো স্থায়ী ঠিকানা, তো আপনার স্থায়ী ঠিকানা কী রয়েছে, ডিস্ট্রিক্ট, এরপর আপনাদের স্টেট, ব্লক কী রয়েছে। এরপর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা দেখতেই পাচ্ছেন, এখানে আপনি ভিলেজ পোস্ট যা যা রয়েছে তা উল্লেখ করে দেবেন, পোস্ট অফিস উল্লেখ করে দেবেন, পুলিশ স্টেশন উল্লেখ করে দেবেন, পিনকোড বসিয়ে দেবেন। যদি আপনি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে এই বক্সে আপনি টিক মার্ক দিয়ে দেবেন, অটোমেটিক নিচের ঘরগুলো ফিল আপ হয়ে যাবে। আর আলাদা হলে আপনি এটি আনটিক রেখে প্রেজেন্ট অ্যাড্রেস আপনি কী রয়েছে বর্তমান ঠিকানা তা উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন আধার নাম্বার, এখানে আপনি আধার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন, সেই আধার কার্ড নাম্বার কনফার্ম করবেন, ক্লাস 10 রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করে দেবেন। তারপর বলা হয়েছে কিন্তু আপনি কি অন্য কোনো রাজ্য বা কেন্দ্রীয় সরকারের বৃত্তির জন্য আবেদন করছেন কিনা, অন্য কোনো স্কলারশিপের জন্য। আমরা যেহেতু আবেদন করিনি সেটা আমরা নো করে দেবো। আপনি কিন্তু একটি মাত্র স্কলারশিপ আবেদন করতে পারবেন, একের অধিক স্কলারশিপ আবেদন করলে কিন্তু আপনার স্কলারশিপ বাতিল হয়ে যাবে। এর যে বক্স রয়েছে বক্সে আপনি টিক করে দেবেন, তারপর সাবমিট অ্যান্ড প্রসেসে আপনি ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে পরবর্তী ধাপটি চলে আসবে। নিচে আপনি চলে আসবেন। নিচে দেখতেই পাচ্ছেন যে প্রিভিয়াস একাডেমিক ডিটেলস, পূর্ববর্তী শিক্ষার আপনাদের কিন্তু তথ্য উল্লেখ করতে হবে। যদি আপনি প্রিভিয়াস শিক্ষা প্রতিষ্ঠানে আপনি যদি একই হয়ে থাকেন তো সেটা আপনি এই বক্সে টিক দিয়ে দেবেন, আপনাদের কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠান ডিটেলস চলে আসবে। যদি আপনি পূর্বে কোনো স্কুলে পড়ে থাকেন এবং বর্তমানে আপনি কলেজে গিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন অন্য কোনো জায়গায়, তাহলে আপনি এই বক্সটি আনটিক রাখবেন, টিকমার্ক করবেন না। এরপর আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম কী রয়েছে সেই স্কুলের নাম আপনি উল্লেখ করে দেবেন, কলেজের নাম কিংবা বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করে দেবেন। এরপর কোর্সের নাম অটোমেটিক চলে আসবে, এরপর বোর্ডের নাম দেখতে পাবেন তা কিন্তু চলে আসবে। নিচে আপনি চলে আসবেন প্রেজেন্ট একাডেমিক ডিটেলস, বর্তমানে আপনি কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন, কোন স্কুল কিংবা কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে, তা কিন্তু এখানে চলে আসছে। এরপর নিচে চলে আসবেন আর এই হোস্টেলার, আপনি কি হোস্টেলে থাকেন কিনা। যদি আপনি হোস্টেলে থেকে থাকেন এক কথায় তাহলে আপনি এটি ইয়েস করবেন এবং আপনার স্কলারশিপের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে। যদি আপনি হোস্টেলে থেকে থাকেন আপনার হোস্টেল কিন্তু সার্টিফিকেট একটি দিতে হবে কিংবা আপনি যে অ্যাডমিশন নিয়েছেন সেই ডকুমেন্টসটি। আমরা যেহেতু হোস্টেলে থাকি না সেটা আমরা নোজে রয়েছে নো আমরা করে দেবো। তারপরে যে নেম অফ দ্য বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি, তো আপনি বর্তমানে যে কোর্সটি করছেন সেই কোর্সটি কোন বোর্ড কিংবা কাউন্সিলের আন্ডারে রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু সমস্ত ইউনিভার্সিটির নাম, এরপর আপনাদের কিন্তু কলেজের নাম, বোর্ডের নাম তা আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন। তো আপনি আপনার অ্যাকর্ডিংটা সিলেক্ট করে নেবেন। কোর্সের সময়কাল ডিউরেশন, আপনি যে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছেন সেটি আপনাদের কত বছরের জন্য, কিংবা আপনাদের 2 বছরের কোর্স নাকি 1 বছরের কোর্স নাকি 3 বছর নাকি 4 বছর নাকি 5 ইয়ার্স, তো যত ইয়ার্সের আপনাদের কোর্সটি সেটি আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করে নেবেন। তারপর সাবমিট অ্যান্ড প্রসেস রয়েছে, সাবমিট অ্যান্ড প্রসেসে আপনি ক্লিক করবেন। তো সাবমিট অ্যান্ড প্রসেসে ক্লিক করতে পরবর্তী ধাপ আপনাদের সামনে কিন্তু চলে আসবেন ব্যাংকের তথ্য। নিচে আপনি চলে আসবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আপনি দেখতেই পাচ্ছেন ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, IFSC কোড, অ্যাকাউন্ট নাম্বার যদি আপনি ঠিকঠাক থাকে এই বক্সে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। এরপর সাবমিট অ্যান্ড প্রসেসে আপনি ক্লিক করবেন। এরপর ওকে দিয়ে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি কিন্তু চলে আসবেন ডকুমেন্টসের। এখানে আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে। যদি আপনি SBMC স্কলারশিপ এলিজিবল হয়ে থাকেন এক কথায় স্বামী বিবেকানন্দ মেড কমিউনিটি স্কলারশিপের জন্য, তাহলে আপনাদের এখানে কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। ব্যাংকের প্রথম পাতা আপনি আপলোড করতে হবে। দেখতেই পাচ্ছেন 100 KB থেকে 300 KBর মধ্যে JPG অথবা JPG সাইজিং আপলোডে ক্লিক করে আপনি আপলোড করে দেবেন। তারপরে যে মার্কশিট, তখন আপনার মার্কশিট আপলোড করতে হবে। যদি আপনি সেমিস্টার সিস্টেম আপনার মার্কশিট থাকেন তো সেমিস্টার সিস্টেমে এই বক্সে টিক দিয়ে দেবেন এবং এখান থেকে আপনাদের সেমিস্টারের মার্কশিট আপলোড করে দেবেন, প্রথম অথবা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দেখতেই পাচ্ছেন। এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করবেন এবং আপনাদের সেমিস্টারের মার্কশিট আপলোড করবেন। আর আপনাদের যদি রেজাল্ট দিয়ে থাকে, বার্ষিক মার্কশিট দিয়ে থাকে, সেটা আপনি উপরি ঘরটি সিলেক্ট করবেন এবং আপনাদের রেজাল্ট আপলোড করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু স্কুল কলেজের যাচাইপত্র আপলোড করুন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন ক্লিক হার টু জেনারেট, এখানে আপনি ক্লিক করবেন। এরপর ডাউনলোড হয়েছে, ডাউনলোডে আপনি ক্লিক করবেন। আপনার সামনে কিন্তু ইনস্টিটিউশন যে এক কথায় ভেরিফিকেশন সার্টিফিকেট তা চলে আসবে, আপনি দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে। এখানে আপনার নাম থেকে শুরু করে এভরিথিং বিষয়ে চলে আসবে। আপনি কোন কোর্সে বর্তমানে পড়ছেন
তাই এই বক্সে টিক মার দিয়ে দেবেন। এখানে আপনি ফটো আপলোড করে দেবেন এবং সেলফ অ্যাটাস্টেড করে দেবেন ফটোর নিচে। এরপর এখানে কিন্তু আপনাদের কলেজ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের হেড যিনি রয়েছে তিনি এখানে সিগনেচার করে দেবেন এবং আপনাদের পার্সেন্টেজ লাস্ট ইয়ারে আপনি কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন তা উল্লেখ করে দেবেন এবং আপনাদের সেই কোর্সটি যে ফি রয়েছে কত টাকা ফি রয়েছে তা এখানে আপনি লিখে দেবেন। এরপর প্লেস উল্লেখ করে দেবেন এবং এটিকে আপনি এখানে আপলোড করে দেবেন। দেখতেই পারেন চুজ ফিলে ক্লিক করে। তারপর নিচে আপনি চলে আসবেন। নিচে রয়েছে কিন্তু ইনকাম সার্টিফিকেট। এখানে আপনাদের কিন্তু ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে। ভিডিওর ইনকাম তো আপনি আপলোড করে দেবেন। ভিডিও যে ইনকাম সার্টিফিকেট রয়েছে অলরেডি আপনি অ্যাপ্লাই করবেন, সেটিকে ডাউনলোড করে এখানে আপলোড করে দেবেন। দেখতেই পাচ্ছেন 2 MBর মধ্যে জিপিজি অথবা জিপিজি ফরম্যাটে। এরপর যে প্রসেসে আপনি ক্লিক করবেন। এখন প্রশ্ন হলো যে আপনাদের কাছে এই সমস্ত ডকুমেন্টস সিগনেচার করার জন্য সময় লাগবে, সেটা আপনি কী করবেন, এই পর্যন্ত চলে আসবেন। এই পর্যন্ত আসার পর সমস্ত ডকুমেন্টস আপনি এখান থেকে প্রিন্ট করে নিয়ে নেবেন। তারপর আপনি লগ আউট করে নেবেন, এখান থেকে কোনো অসুবিধা হবে না। তারপর সিগনেচার সেগুলো নেওয়ার পর থেকে ডকুমেন্ট সব কিছু রেডি করার পর আপনি আবারও লগ ইন করবেন আপনার আইডি পাসওয়ার্ড দিন। এই পেজটি আপনার সামনে চলে আসবেন। এরপর আপনি কী করবেন, এই সুন্দর ডকুমেন্ট আপলোড করে দেবেন। তারপর প্রসেসে ক্লিক করবেন, পরবর্তী পেজটি চলে আসবেন। আবেদনের প্রিভিউ আপনি দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। যদি ঠিকঠাক থাকে সেটা আপনি আপনার আবেদন থেকে লগ যে রয়েছে লগ আপনি করে দেবেন। লগ করতে আপনার সামনে কিন্তু আবেদন হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন কপি আপনি প্রিন্ট করে নেবেন। সেখানে আপনাদের গার্জিয়ান সিগনেচার করবেন, আপনি সিগনেচার করবেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে আপনি আপনার সমস্ত ডকুমেন্ট সহ করে জমা করে দেবেন। আবেদন করার সময় কোনো অসুবিধা হলে আপনি কী করবেন, এই যে টোল ফ্রি নাম্বার দেখতেই পাচ্ছেন 1800-120-2130 এই নাম্বার কিন্তু কল করতে পারবেন যদি আবেদন করার সময় আপনি কোনো রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। এরপর আপনি আবার স্ট্যাটাস চেক করতে পারবেন। আবার ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর স্টুডেন্ট এরিয়া রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আপনার সামনে কিন্তু চলে আসবেন। এখানে আপনি নিচে চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশান রয়েছে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ট্র্যাক অ্যাপ্লিকেশনের একটি অপশান রয়েছে। এই ট্র্যাক অ্যাপ্লিকেশনে আপনি ক্লিক করবেন। ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করতে পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে। আপনি শিক্ষা প্রতিষ্ঠান কোন ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে আপনি আবেদন করার সময় তা সিলেক্ট করেছিলেন, তাই এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর আপনি কী করবেন, নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন রয়েছে কিন্তু ইউর রেজিস্ট্রেশন। তো আপনি কোন ইয়ারে রেজিস্ট্রেশন করেছেন, 2023-24 নাকি 24-25 আপনি আমার অ্যাকর্ডিং রেজিস্ট্রেশন ইয়ার সিলেক্ট করবেন। এরপর ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। অ্যাপ্লিকেশন আইডি বসিয়ে দেবেন এখানে অথবা মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, রেজিস্টার মোবাইল নাম্বার আপনি আবার অ্যাকর্ডিং সিলেক্ট করবেন এবং সেই নাম্বার বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ আপনি কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। ক্যাপচার কোডটি কী রয়েছে তা এখানে বসিয়ে দেবেন, যা সংখ্যা রয়েছে। তারপর সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে আপনার সামনে কিন্তু আবেদনের ডিটেলস চলে আসবে, স্ট্যাটাস চলে আসবে। আপনি দেখে নেবেন যে লট নাম্বার জেনারেশন হয়েছে কিনা, আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান ভেরিফাই হয়েছে কিনা, এরপর ব্লক লেভেল ভেরিফাই হয়েছে কিনা, ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফাই হয়েছে কিনা, স্টেট লেভেল ভেরিফাই হয়েছে কিনা। এরপর লট নাম্বার যদি চলে আসে তাহলে টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। এখানে কিন্তু প্রথমে শিক্ষা প্রতিষ্ঠান ভেরিফিকেশন হবে, এরপর আপনাদের কিন্তু ব্যাংকের তথ্য যাচাই করা হবে, ব্লক লেভেল ভেরিফাই হবে, ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফাই হবে, স্টেট লেভেল ভেরিফাই হবে। তারপর লট নাম্বার চলে আসবে। তার 15 দিনের মধ্যে আপনি আপনার টাকা কিন্তু অ্যাকাউন্টে পেয়ে যাবেন।